Hello everyone, welcome to my channel. আজকের আলোচনার বিষয় ইংলিশ অনার্স সেমিস্টার 4 অল পেপার সাজেশন ফর 2025 জিএসসি 5 6 7 8 অর্থাৎ ইংলিশ অনার্স সেমিস্টার 4 এ তোমাদের যে চারটি পেপার রয়েছে চারটি পেপারের কমপ্লিট সাজেশন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলো দেখা যাক পেপার ওয়াইজ ডিএসসি 5 টা আগে আমরা আলোচনা করে নিই। ক্যালকাটা ইউনিভার্সিটি সাজেশন ইংলিশ অনার্স মেজর সেমিস্টার 4 ডিএসসি 5 পপুলার লিটারেচার। এখানে দেখো থ্রু দ্য লুকিং গ্লাস এখান থেকে যে 15 মার্কসের কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট, মোট আমি বেঁচেছি তোমাদের জন্য 7টা কোয়েশ্চেন, 7টার মধ্যে 4টে ইম্পর্টেন্ট। যদি সাজেস্টিভ বলতে চাও তো 4টে সাজেস্টিভ, বাকি বাকি 3টে করতে পারলে সেভ। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আমি আলোচনা করব। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ এ ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি, অর কোয়েশ্চেনটা ঘুরিয়ে এইভাবে দিতে পারে যে কনসিডার লুইস ক্যারলস থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ আ সোশ্যাল স্যাটায়ার। তো এই কোয়েশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। নেক্সট তারপর কোয়েশ্চেন নাম্বার 1 3 4 এইভাবে ইম্পর্টেন্ট আছে। আর কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ অ্যালিস ইন লুইস ক্যারলস থ্রু দ্য লুকিং গ্লাস। এই দুটো কোয়েশ্চেন আমি আলোচনা করলাম ভিডিওতে, বাকিগুলো কিন্তু আমি আলোচনা করছি না, কারণ গত বছর আমার সাজেশন এইভাবে আমি ইউটিউবে দিতে দেখা গিয়েছিল সেগুলো কপি হয়ে গিয়েছিল অন্যান্য চ্যানেলে। সেজন্য আমি সাজেশন ইউটিউবে কমপ্লিট সাজেশন দিচ্ছি না, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো দিচ্ছি। আর যারা কমপ্লিট সাজেশন চাইছো তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে সাজেশন তোমরা পিডিএফ পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা সাজেশন নিতে পারো। ইউটিউবে আমি ওপেন প্ল্যাটফর্মে কমপ্লিট সাজেশন দিতে চাইছি না। এখানে আমি শুধু সেই কোয়েশ্চেন গুলো আলোচনা করবো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু যদি সাজেস্টিভ বা কমপ্লিট সাজেশন বলো তাহলে তোমরা সেটা হোয়াটসঅ্যাপে পেতে পারো। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, নাম্বার দেওয়া রইলো, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সাজেশন পেয়ে যাবে। আর পেড নোটসও অ্যাভেলেবেল রয়েছে, পেড নোটসের জন্য তোমরা যোগাযোগ করে নোটস পেতে পারো। 5 মার্কসের যে কোয়েশ্চেন গুলো রয়েছে এগুলো আমি মুখে বলছি না, তোমরা একটু স্ক্রিনশট করে নিও। 5 মার্কসের আমি সবগুলোই দিয়েছি যা যা দেওয়ার মতো, কিন্তু 15 মার্কস গুলো আমি কিছু কিছু এখানে দিইনি। ওটা তোমরা হোয়াটসঅ্যাপে কমপ্লিট সাজেশনের মধ্যে পেয়ে যাবে, এগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। নেক্সট আবোল তাবোল থেকে 15 মার্কস। আবোল তাবোল ইজ a satire on colonial Indian discuss. কলোনিয়াল ইন্ডিয়াতে আবোল তাবোল একটি স্যাটায়ার, অর্থাৎ কলোনিয়াল ইন্ডিয়াতে যেভাবে তখন আহ, আহ, ভারতবর্ষ যেভাবে তখন শাসিত হচ্ছিল, মানুষের উপর যেভাবে অত্যাচার চলছিল সেগুলোকে সরাসরি প্রকাশ করতে না পেরে আবোল তাবোল কবিতার মাধ্যমে কবি স্যাটায়ারের আকারে প্রকাশ করেছেন। তো সেই নিয়ে প্রশ্ন, বা ঘুরিয়ে এইভাবে আসতে পারে আবোল তাবোল ইজ আ স্যাটায়ার অন কন্টেম্পোরারি ইন্ডিয়ান সোসাইটি ডিসকাস। Consider Shukumar Roy's Abul Tabul as a satire hidden beneath a world of fantasy with reference to any two poems. The poems of Abul Tabul have serious intentions beneath the fun and laughter. Or একই কোয়েশ্চেন্স ঘুরিয়ে এইভাবে থাকতে পারে আবুল তাবুল is a much more than children's literature. It has a serious social relevance. Discuss with reference to any two poems. তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন আমি বেছে দিলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা। 5 মার্কসের জন্য এগুলো প্রথম তিনটা ইম্পর্টেন্ট, 1 2 3 ব্ল্যাক মার্ক করে দিয়েছি, বাকিগুলো তোমরা স্ক্রিনশট করে নাও। বা যারা হোয়াটসঅ্যাপে সাজেশন নেবে তারা স্ক্রিনশট না করলেও চলবে, সম্পূর্ণ সাজেশন বিনামূল্যে তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। টিনটিন ইন তিবেত থেকে 15 মার্কস। সেকেন্ড কোয়েশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এস্টিমেট হার্জেস টিনটিন ইন তিবেত অ্যাজ এ গ্রাফিক নোভেল। থার্ড কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট দিয়েছি, কমেন্ট অন দ্য রোল প্লেড বাই এটি ইন টিনটিন ইন তিবেত। মোট 7টা কোয়েশ্চেন বেছে দিয়েছি, তার মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট এবং সেকেন্ড। 5 মার্কসের জন্য যেগুলো রয়েছে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। নেক্সট দ্য হাউন্ড অফ দ্য ব্যাস্কারভাইল, 15 মার্কস। মোট 7টা 8টা কোয়েশ্চেন দিয়েছি।
8টা কোয়েশ্চেন যারা করবে একেবারে সেফ, তবে এত কোয়েশ্চেন করা তো সম্ভব হয়ে ওঠে না। 4টে কোয়েশ্চেন সাজেস্টিভ 1 2 3 4, তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে বেশি আসার মতো 1 2, এমন বলা যেতে পারে যে 1 2 এর মধ্যে তোমরা একটা পেয়ে যেতেও পারো। কমেন্ট অন দ্য ট্রিটমেন্ট অফ দ্য সুপারন্যাচারাল ইন দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভাইল। সেকেন্ড হচ্ছে ডিসকাস দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভাইল অ্যাজ এ ডিটেকটিভ নভেল। 5 মার্কসের জন্য এইগুলো 1 2 3 4 5 ব্ল্যাক মার্ক করে দেওয়া রয়েছে, ওগুলো বেশি ইম্পর্টেন্ট। এই হলো ডিএসসি 5। নেক্সট আমরা চলে যাব ডিএসসি 6। ডিএসসি 6 এ ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ। এখানে মীনাক্ষী মুখার্জির পোর্শন থেকে যে কোয়েশ্চেন গুলো থাকবে, 3টে কোয়েশ্চেন আমি দিয়েছি। 3টে কোয়েশ্চেন গুলো আশা করি প্রবলেম হবে না, 3টে 15 মার্কস। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, ফার্স্ট, ডিসকাস দ্য রোল অফ সোশিও পলিটিক্যাল চেঞ্জ ইন 19th সেঞ্চুরি ইন্ডিয়া ইন শেপিং দ্য আর্লি ইন্ডিয়ান ইংলিশ নভেল। 5 মার্কসের টোটাল দিয়েছি 7টা, তার মধ্যে নাম্বার 1 2 আর 7 বেশি ইম্পর্টেন্ট। 1 2 আর 7। আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি, 15 মার্কসের মধ্যে জাস্টিফাই দ্য টাইটেল অফ তরুদাস আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি। নাম্বার 2, ডিসকাস দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ইন আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি। মোট দিয়েছি 6টা, 3টে ইম্পর্টেন্ট 1 2 3। 5 মার্কসের 1 2 3 ইম্পর্টেন্ট, ব্ল্যাক মার্ক করা রয়েছে, দেখে নাও। বাকিগুলো তোমরা স্ক্রিনশট করে দিতে পারো। এন্টারপ্রাইজ থেকে second question, discuss enterprise as an allegory of the human condition on earth, describing the efforts, failure, and frustration that man has to experience in life. Comment on the use of symbols in enterprise. Or Missy Magical's poem Enterprise symbolizes various stages of a man's life on this earth. Explain. তো এইভাবে 4 রকম ভাবে কোয়েশ্চেন্সটা থাকতে পারে। এখান থেকে মোট 6টা কোয়েশ্চেন দিয়েছি, 3টে ইম্পর্টেন্ট 1 2 3, সেকেন্ডটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। 5 মার্কসে 1 2 3 ব্ল্যাক মার্ক করে দিলাম, ইম্পর্টেন্ট। 4 5 6 7 এগুলো দেখতে পারো। টু অলরেডি থেকে মোট দিয়েছি 5টা কোয়েশ্চেন্স, তার মধ্যে 1 2 3 ইম্পর্টেন্ট। নাম্বার 1 সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, হাউ ডাজ মাইকেল মধুসূদন দত্ত কন্ট্রাস্ট ফিজিক্যাল বিউটি উইথ মোরাল ভার্চু ইন হিজ পোয়েম টু অলরেডি, ডিসকাস উইথ রেফারেন্স টু দ্য টেক্সট। 5 মার্কসের দুটোই মাত্র দিয়েছি, দুটোই ইম্পর্টেন্ট। এরপর আ ব্রাইড ফর দ্য সাহিব, এখান থেকে 15 মার্কসে দেখে নাও তোমাদের। নাম্বার 1 কোয়েশ্চেন, হাউ ডু মিস্টার সেন অ্যান্ড কালিয়ানি অ্যাক্ট অ্যাজ ফয়েলস টু ইচ আদার ইন দ্য স্টোরি আ ব্রাইড ফর দ্য সাহিব, বা ক্যারেক্টার অফ মিস্টার সেন অ্যান্ড কালিয়ানি। দুভাবে এটা থাকতে পারে, ক্যারেক্টার শব্দটা উল্লেখ থাকতে পারে, বা যেভাবে ফার্স্ট রয়েছে যে একে অপরের সঙ্গে যে ফয়েল, সেই বিষয়ে ঘুরিয়ে কোয়েশ্চেনটা দেওয়া থাকতে পারে। এখান থেকে মোট 15 মার্কসের তোমাদের দিয়েছি আমি 3টে কোয়েশ্চেন্স, দুটো এখানে উল্লেখ করলাম। মোট টোটাল দিয়েছি 3টে। 5 মার্কসের মধ্যে 3টে দিয়েছি, 1 আর 3 ইম্পর্টেন্ট। এরপর অ্যানাদার কমিউনিটি, টোটাল কোয়েশ্চেন দিয়েছি 5টা। ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার 3, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য থিম অফ কমিউনাল টেনশন ইন অ্যানাদার কমিউনিটি, বা ঘুরিয়ে এইভাবে দিতে পারে, অ্যানাদার কমিউনিটি ইজ আ রিফ্লেকশন অফ পোস্ট ইন্ডিপেন্ডেন্স সোশিও পলিটিক্যাল রিয়ালিটি ইন ইন্ডিয়া, ডিসকাস। How does Narayan contrast the protagonist's initial sense of security with his eventual vulnerability to highlight the impact of communal tensions? ঘুরিয়ে ফিরিয়ে একই questions. Number 5, evaluate the ending of the story Another Community. Does it offer any resolution? Justify your answer. 5 মার্কসে মোট দিলাম 5টা, 1 2 3 ইম্পর্টেন্ট। রাজমোহনস ওয়াইফ, এখান থেকে টোটাল দিয়েছি তোমাদের 7টা, তার মধ্যে ইম্পর্টেন্ট 4টে, 1 2 3 4, সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো 1 2। কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ রাজমোহনস ওয়াইফ। সেকেন্ড হচ্ছে বঙ্কিমচন্দ্র ট্রান্সফর্মড মাতঙ্গিনী ইন রাজমোহনস ওয়াইফ ফ্রম এ ওয়াইফ হু সেভস, ডু ইউ এগ্রি? কমেন্ট অন উইথ রিলেভেন্ট টেক্সচুয়াল রেফারেন্সেস। এই সেকেন্ড কোয়েশ্চেনটা আবার ঘুরিয়ে এরকমও থাকতে পারে যে ক্যারেক্টার অফ মাতঙ্গিনী, মানে মাতঙ্গিনীর ক্যারেক্টার এবং এই কোয়েশ্চেন একই আনসার হবে। 5 মার্কসে মোট দিলাম 7টা, তার মধ্যে ইম্পর্টেন্ট 1 2 3।
এরপর চলে যাবো আমরা ডিএসসি 7। ডিএসসি 7 এ ইংলিশ পোয়েট্রি। এখানে দেখে নাও জন মিল্টনস প্যারাডাইস লস্ট। এখান থেকে 15 মার্কসের টোটাল আমি দিলাম কোয়েশ্চেন নাম্বার 4, 5, মোট 5টা দিয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার ফার্স্ট, কোয়েশ্চেন নাম্বার 1, comment on Milton's grand style in Paradise Lost, book 1, বা the greatness of Paradise Lost lies in Milton's elevated style. Do you agree with this view? এই কোয়েশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে গ্র্যান্ড স্টাইল বা এপিক স্টাইলে লেখা। সেকেন্ড হচ্ছে কমেন্ট অন দ্য ইনভোকেশন ইন মিল্টনস প্যারাডাইস লস্ট। ইনভোকেশন, comment Milton's invocation to the muse in Paradise Lost, book 1, ঘুরে ফিরে দিতে পারে। bring out the significance of the first 26 lines of Paradise Lost। এই ফার্স্ট 26 লাইনেই ইনভোকেশন রয়েছে, অতএব ঘুরিয়ে যদি এইভাবে দেয় প্রথম 26টা লাইন নিয়ে আলোচনা করো বা এর গুরুত্ব কি, ওটাই ইনভোকেশন হবে। তো দুটো কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট, 1, 2, আর মোট দিয়েছি তোমাদের প্যারাডাইস লস্টের উপর 5টা। শর্ট কোয়েশ্চেন গুলো দেখে নাও। মোট 5টা দিয়েছি, এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু বলা নেই, এই 5টাই করতে হবে কারণ এটা একটা এপিক, এখানে অনেক কোয়েশ্চেন আছে। রেপ অফ দ্য লক থেকে, দ্য রেপ অফ দ্য লক থেকে পাচ্ছ 15 মার্কসের ফার্স্ট কোয়েশ্চেন, ডিসকাস পোপস দ্য রেপ অফ দ্য লক অ্যাজ এ mock epic or mock heroic poem. Number 2, the rape of the lock has been considered as a picture of contemporary fashionable life, justify this dictum. বা ওই একই কথা ঘুরিয়ে দিতে পারে, the rape of the lock mirror or represent faithfully the 18th century fashionable life. রেপ অফ দ্য লক থেকে এই দুটো করলে আশা করি এর মধ্যে একটা অবশ্যই পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখান থেকে আমি দুটোই টোটাল দিয়েছি। শর্ট এসে টাইপ কোয়েশ্চেনের মধ্যে জাস্ট দুটো দিয়েছি, 1, 2, দেখে যাও একটু। টু হিজ কয় মিস্ট্রেস, এখান থেকে 15 মার্কসের মোট 4টে কোয়েশ্চেন বেছে দিয়েছি, দুটো ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 1, কনসিডার মার্ভেলস টু হিজ কয় মিস্ট্রেস অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েম। নাম্বার 3, ডিসকাস মার্ভেলস টু হিজ কয় মিস্ট্রেস অ্যাজ এ লাভ পোয়েম। শর্ট কোয়েশ্চেন গুলো দেখে নাও। ওয়ান ডে আই রোট হার নেম, 15 মার্কস, মোট দিয়েছি 3টে কোয়েশ্চেন। নাম্বার 2 ইম্পর্টেন্ট, ডিসকাস স্পেন্সার্স অ্যাটিটিউড টু লাভ as found in One Day I Wrote Her Name. The Lamb and the Tiger, এখান থেকে 15 মার্কসের মোট দিয়েছি 5টা কোয়েশ্চেন্স। তার মধ্যে তোমরা সবচেয়ে ইম্পর্টেন্ট ধরতে পারো নাম্বার 2, কমেন্ট অন দ্য সিম্বলিজম ইন ব্লেকস দ্য টাইগার। Number 4, show how lamb and the tiger present contrary states of human soul। ঘুরিয়ে ফিরে এইভাবে দিতে পারে, how does Blake depict the two contrary states of human soul। যাই হোক, দুটো কোয়েশ্চেন আমি দিলাম, মোট দিয়েছি 5টা। শর্ট কোয়েশ্চেন এর মধ্যে রয়েছে 3টে দেখে নিও। এরপর আমরা চলে যাব ডিএসসি 8। ডিএসসি 8 এ ড্রামা। এখানে ম্যাকবেথ থেকে 15 মার্কসের কোয়েশ্চেন টোটাল তো আমাদের বেছে দিলাম 7টা। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার 1, ম্যাকবেথ ইজ অ্যান এক্সাম্পল অফ শেক্সপিয়ারিয়ান ট্র্যাজিক। ম্যাকবেথ ইজ অ্যান এক্সাম্পল অফ শেক্সপিয়ারিয়ান ট্র্যাজিক হিরো। ডিসকাস, অর্থাৎ ম্যাকবেথের ক্যারেক্টার বলতে পারো, ম্যাকবেথকে ট্র্যাজিক হিরো কেন বলা হয়েছে। তারপরে হামারশিয়ার বলে একটি শব্দ রয়েছে, সেটাও এখানে অ্যাড হবে। তো এই নিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। নাম্বার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 4, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পোর্টার সিন ইন ম্যাকবেথ। ম্যাকবেথের পোর্টার সিনের গুরুত্ব কি। আর নাম্বার 6 হচ্ছে নাম্বার 6 যেটা রয়েছে, রাইট এ ক্রিটিক্যাল নোট অন দ্য ব্যাংকেট সিন ইন দ্য প্লে ম্যাকবেথ। ব্যাংকেট সিন বা এটাকে ঘোস্ট সিনও বলা হয়। এক্ষেত্রে এমনও হতে পারে যে নাম্বার 4 আর 6টা তোমাদের শর্ট কোয়েশ্চেনেও হয়তো এসে গেল, এমনও হতে পারে। তো যাই হোক, টোটাল দিয়েছি 7টা, 3টে ইম্পর্টেন্ট বলে দিলাম। আর এরপর এখান থেকে শর্ট কোয়েশ্চেন দেখে নাও। Next, Way of the World, 15 marks. Discuss Congreve's Way of the World as a restoration comedy of manners. মোট 6টা কোয়েশ্চেন্স আছে, তবে ইম্পর্টেন্ট এতগুলো না, ইম্পর্টেন্ট আমি দুটো কি 3টে দিয়েছি, দুটো সম্ভবত দিয়েছি। তার মধ্যে
এখানে যেটা উল্লেখ করলাম সবচেয়ে ইম্পর্টেন্টটা ইউটিউবে আমি দিচ্ছি, ডিসকাস কংগ্রেভস ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স। এর মধ্যে শর্ট কোয়েশ্চেন্স 1 2 3 4 পরপর চারটে দিয়েছি, দেখে নাও। এরপর দ্য ইম্পর্টেন্স অফ বিং অনেস্ট, এখান থেকে 15 মার্কস, টোটাল 6টা। দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট। নাম্বার 1 দেখো, কমেন্ট অন দ্য টাইটেল অ্যান্ড সাবটাইটেল অফ অস্কার ওয়াইল্ডস দ্য ইম্পর্টেন্স অফ বিং অনেস্ট। নাম্বার 3, ডিসকাস ইম্পর্টেন্স অফ বিং অনেস্ট অ্যাজ এ ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি। এই যে ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি, এটা কিন্তু বিভিন্ন পেপারে রয়েছে, আহ, যেমন রেপ অফ দ্য লকে রয়েছে, ইম্পর্টেন্স অফ বিং অনেস্টে রয়েছে। তো এইগুলো, এই ধরনের কোয়েশ্চেন্স একটা থাকার খুবই সম্ভাবনা থাকে। ফলে এই ক্রিটিক অফ দ্য সোসাইটি বা হাউ সোসাইটি হ্যাজ বিন রিফ্লেক্টেড বা মিরর অফ দ্য সোসাইটি, এই ধরনের কোয়েশ্চেন্স গুলো কিন্তু সবগুলো করে যেতে পারো, যে কটা এই ধরনের আছে আসার সম্ভাবনা রয়েছে। শর্ট এসে টাইপ কোয়েশ্চেন্স 5 মার্কস, মোট 5টা দিয়েছি। লুক ব্যাক ইন অ্যাঙ্গেল 15 মার্কস, টোটাল দিয়েছি তোমাদের 4টে, তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট। নাম্বার 2টা দেখো, কমেন্ট অন লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ এ রিফ্লেকশন অফ দ্য পোস্ট ওয়ার জেনারেশন অফ ব্রিটেন, or how far does look back in anger mirror the social tension of the 1950s? Number 4, যেটা সেকেন্ড ইম্পর্টেন্ট, look back in anger is solely dominated by one character. Do you agree? Give reasons for your answer. এখানে ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট। লুক ব্যাক ইন অ্যাঙ্গারে যে মেন হিরোর যে ক্যারেক্টার সেটা ইম্পর্টেন্ট। জিমি পোর্টারের ক্যারেক্টার। শর্ট কোয়েশ্চেন্স গুলো একটু দেখে নাও। এই হচ্ছে টোটাল কোয়েশ্চেন্স বা টোটাল সাজেশন। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো আলোচনা করলাম, আর ওভারঅল সাজেশন, এবং তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট গুলো আমি ব্ল্যাক মার্ক করে দিয়েছি। আর যেখানে ব্ল্যাক মার্ক নেই, যেসব পেপারে মনে করবে সেই পেপারে আলাদাভাবে কিছু সাজেশন হয়, ওগুলো ইম্পর্টেন্ট। আর যেগুলো অনেকগুলো কোয়েশ্চেন দিয়েছি 5টা 6টা করে, সেখানে দেখবে যে যেগুলো ব্ল্যাক মার্ক করা আছে ওইগুলো সাজেশন, ওইগুলো সাজেস্টিভ। সবগুলো করতে পারলে ভালো, বা সবগুলো যদি নাও পেরে ওঠো তো ব্ল্যাক মার্ক গুলো অবশ্যই করবে। আর সব পেপারের ক্ষেত্রে নাম্বার 1 2 গুলো বেশি ইম্পর্টেন্ট। যদি যারা একেবারে পারছো না, খুব অল্প পড়তে চাইছো, তারা অন্তত প্রত্যেকটা সেগমেন্টে নাম্বার 1 2 এই দুটো অন্তত করবে, ঠিক আছে? আর সাজেশনের জন্য বললাম, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ সাজেশনটা, মানে কমপ্লিট ডিএসসি 5 6 7 8 সাজেশন পেয়ে যাবে। আর নোটস হচ্ছে পেজ 270 রুপিস পার পেপার। যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারো ওই একই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, ঠিক আছে, আজ এতটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।